আমি কিন্তু ইতিমধ্যেই ডোমিসাইল সার্টিফিকেট অনলাইন আবেদন করেছি, বসবাসের প্রমাণপত্র। তো দেখিয়ে দিচ্ছি আজকে ভিডিওতে এসডিওর কাছ থেকে আমরা কিভাবে ডোমিসাইল সার্টিফিকেট অনলাইন আবেদন করব, অনলাইন ডাউনলোড করব, আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো এই যে আপনি দেখতেই পাচ্ছেন লোকাল রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেট আমাদের অ্যাপ্রুভ হয়েছে 24 তারিখে, এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সার্টিফিকেটটি আমি কিন্তু একদিনের মধ্যে পেয়েছি। এই যে ডাউনলোড সার্টিফিকেট, এখানে ক্লিক করতে আমাদের সামনে সার্টিফিকেট ডাউনলোড অপশন চলে আসবে। এরপর দেখতেই পাচ্ছেন ডেটটি আপনারা 24/7/2025, এবং আমি কিন্তু অ্যাপ্লাই করেছি 24 তারিখে আমাদের সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়েছে। আবেদন করার পূর্বে আরেকটি বিষয় দেখিয়ে দিচ্ছি ডকুমেন্টস কী কী আপলোড করেছি। দেখতেই পাচ্ছেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট গ্রাম প্রধানের কাছ থেকে আমরা বসবাসের প্রমাণপত্র নিয়েছি, যা অনলাইনে অ্যাপ্লাই করেছি এবং সেটি আপলোড করেছি। এখানে জিপি সেক্রেটারি এর পাশাপাশি প্রধানের সিগনেচার রয়েছে। আরেকটি ডকুমেন্টস আপলোড করেছি, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন আমাদের আধার কার্ড, এখানে আমি কিন্তু আধার কার্ড আপলোড করেছি। তারপর আমি আমার পাসপোর্ট সাইজের ফটো যে রয়েছে সেই ফটো আপলোড করেছি, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর আপলোড করেছি আমি এখানে জমির খতিয়ান। তো আপনার যে জমির খতিয়ান বা পর্চা থাকে আপনার নামে কিংবা আপনার বাবা অথবা মায়ের নামে, সেটি আপনি আপলোড করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন জমির খতিয়ান আপলোড করেছি, এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আরেকটি ডকুমেন্টস কি আপলোড করেছি, এখানে দেখতেই পাচ্ছেন বার্থ সার্টিফিকেট। আমার যেহেতু জন্ম সার্টিফিকেট হচ্ছে তাই জন্ম সার্টিফিকেট আপলোড করেছি। আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকলে সেটি আপলোড করবেন। যাদের এই সমস্ত ডকুমেন্টস নেই তবুও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো চলুন এখন আমরা আবেদন পদ্ধতি দেখে নিচ্ছি। এর জন্য আপনাদের এই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালে আসতে হবে, লিঙ্কে আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। এরপর হচ্ছে কিন্তু লগ ইন এবং সাইন আপ, এই লগ ইন এবং সাইন আপে আপনি ক্লিক করবেন। তারপর আপনার যে আইডি থাকলে আইডি বসিয়ে দিয়ে আপনি লগ ইন করে নেবেন। আর যদি আপনাদের যে আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে নিচে চলে আসবেন। নিচে দেখতেই পাচ্ছেন রয়েছে কিন্তু রেজিস্টার, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি আপনার ফার্স্ট নেম, লাস্ট নামে পদবি, এরপর ইমেল আইডি, এরপর আপনাদের মোবাইল নাম্বার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর ডেট অফ বার্থ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর ইন্টার ইউজার নেম, এখানে একটি ইউজার নেম বসিয়ে দেবেন। আপনি আপনার নাম দেওয়ার পর 1 2 3 4 কিংবা টাইটেল দেওয়ার পর 1 2 3 4 বসিয়ে দেবেন। তারপর হচ্ছে নিচে রেজিস্টার, রেজিস্টারে আপনি ক্লিক করবেন। তো রেজিস্টারে ক্লিক করতেই পরবর্তী পেজে আপনার মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি বসে আপনি সাবমিট করবেন, আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর আপনি লগ ইন পেজে চলে আসবেন, এখানে রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর কী কী আপলোড দেখতেই পাচ্ছেন যা সহ হবে তা বসিয়ে দেবেন। তারপর যে সাইন ইনে আপনি ক্লিক করবেন। তো আপনার মোবাইল নাম্বার কিন্তু ওটিপি আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড, তা এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে সাবমিটে আপনি ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন ড্যাশবোর্ড আমাদের সামনে ওপেন হয়েছে। এরপর আমরা ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করব। বাঁদিকে মেনু বার রয়েছে, মেনু বারে আপনি ক্লিক করবেন। 3টি ড্যাশ দেখতেই পাচ্ছেন, এখানে ক্লিক করতে বিভিন্ন অপশন আমাদের সামনে শো হবে। তারপর আপনি সার্ভিসে ক্লিক করবেন, তারপর সার্টিফিকেটে ক্লিক করবেন। তারপর রয়েছে লোকাল রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেট, দেখতেই পাচ্ছেন এই লোকাল রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেটে আপনি ক্লিক করবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, এই যে অ্যাকসেপ্ট রয়েছে অ্যাকসেপ্টে আপনি ক্লিক করবেন। আবেদন ফর্মটি চলে আসবে। এখানে আপনি আপনার টাইটেল সিলেক্ট করবেন, যার সার্টিফিকেটের দরকার রয়েছে তার টাইটেল, তার নাম কী রয়েছে ফার্স্ট নেম বসিয়ে দেবেন, মিডল নেম উল্লেখ করবেন, না হলে লাস্ট নামে পদবি বসিয়ে দেবেন। এরপর ডেট অফ বার্থ কী রয়েছে ক্যালেন্ডারে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি আপনার দিন, মাস, ইয়ার যা হয়ে দেখেন তা উল্লেখ করে দেবেন। আপনার বয়স কিন্তু অটোমেটিক পাশে চলে আসবে। তারপর জেন্ডার অটোমেটিক চলে আসবে, ডেট অফ অ্যাপ্লিকেশন শো হবে, মোবাইল নাম্বার আপনি বসিয়ে দেবেন। তো এখানে আপনি আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর আপনি ভেরিফাইয়ে ক্লিক করবেন, আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে তা বসিয়ে দেবেন। তারপর হচ্ছে ভ্যালিডেট, এই ভ্যালিডেটে আপনি ক্লিক করবেন। তারপর আপনি ইমেল আইডি বসিয়ে দেবেন, নিচে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু অ্যাপ্লিকান পার্মানেন্ট অ্যাড্রেস, তো আপনার স্থায়ী ঠিকানা কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। অ্যাড্রেস লাইন 1 ভিলেজ পোস্ট, এরপরে অ্যাড্রেস লাইন 2 পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট উল্লেখ করে দেবেন। যদি আপনার ওয়ার্ড থেকে ওয়ার্ড উল্লেখ করে দেবেন। তারপর পিনকোড বসিয়ে দেবেন। এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, সাব ডিভিশন কী রয়েছে এখান থেকে আপনি চয়েস করে নেবেন। তারপর আপনি গ্রাম এলাকার নাকি শহর এলাকার, তাই এখান থেকে আপনি আপনার এখন সিলেক্ট করবেন। এরপর আপনি ব্লক অথবা পৌরসভা সিলেক্ট করবেন, তারপর ব্লকের নাম সিলেক্ট করবেন। এরপর ওয়ার্ড বা গ্রামের নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। পোস্ট অফিস কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। পুলিশ স্টেশন কী রয়েছে তা এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর বর্তমান ঠিকানা। প্রথমে আমরা স্থায়ী ঠিকানা উল্লেখ করলাম। যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে, প্রথমে যে ঘরটি রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, এটা সিলেক্ট করবেন, অটোমেটিক ফিল আপ নিয়ে নেবে। যদি আপনার বর্তমান ঠিকানা আলাদা হয়ে থাকে, নট সেম সিলেক্ট করার পর তা ফিল আপ করে নেবেন। আমাদের যেহেতু একই রয়েছে তাই এটা আমরা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে কিন্তু প্যারেন্ট অথবা হাজব্যান্ড ডিটেলস, তো আপনি আপনার সার্টিফিকেটে কার নাম রাখতে চান সেটা সিলেক্ট করবেন।
এবং সেই ব্যক্তির টাইটেল কী রয়েছে তা উল্লেখ করে দেবেন এবং তার ফার্স্ট নেম, এরপর মিডল নেম তাহলে উল্লেখ করবেন আর লাস্ট নেমে পদে বসিয়ে দেবেন। এরপর আপনার বাবা কিংবা স্বামী কোনো জব করে কিনা কিংবা বিজনেস করে কিনা, নাকি ব্যবসা করে, নাকি আপনাদের ফার্মার, যা হয়ে থাকে সেটি আপনি লিখে দেবেন। যে এক কথায় অকুপেশন, এখানে আমরা যেহেতু ফার্মার সেখানে কাল্টিভেটার লিখে দিলাম এবং নিচে গোটা ফাঁকা রাখবো যেহেতু এই সমস্ত এক্সট্রা মার্ক নেই। তারপর সেভ নেক্সট আমরা ক্লিক করবো। পরবর্তী পেজটি চলে আসবে অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থ। তো আবেদনকারীর জন্মের স্থান, কোন জায়গায় আবেদনকারীর জন্ম হয়েছে। ওয়েস্ট বেঙ্গলে হয়েছে তাই আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো এখান থেকে। তারপর বাকি অ্যাড্রেসগুলো উল্লেখ করতে হবে। এক্ষেত্রেও বলা হয়েছে আপনাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং ফার্মার অ্যাড্রেস আপনি উল্লেখ করেছেন সেই অ্যাড্রেসে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। আর যদি আপনাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্য কোনো জেলায় জন্ম হয়েছে তাহলে নিচের যে ঘরটি রয়েছে নট সেম এটি সিলেক্ট করে আপনি আপনার তথ্য উল্লেখ করে দেবেন যেখানে আপনার জন্ম হয়েছে। আমাদের জন্ম যেহেতু প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যে আমরা উল্লেখ করেছি সেই অ্যাড্রেসে, তাই এটা আমরা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে কিন্তু এডুকেশন ডিটেলস। তো আপনাদের যোগ্যতা অ্যাড করতে হবে। এই যে অ্যাড র রয়েছে, অ্যাড রতে আপনি ক্লিক করবেন। এরপর আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন সেই স্কুলের নাম কিংবা বিদ্যালয়ের নাম কিংবা আপনাদের কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে দেবেন। এর জন্য আপনার ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে না। যদি আপনি ক্লাস 1-এ পড়াশোনা করে থাকে, আপনি যার সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন তো ক্লাস 1 সিলেক্ট করবেন। যদি তারা ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করে থাকে ক্লাস 4 সিলেক্ট করবেন। কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত এবং সেই ক্লাসে তারা কোন সাল থেকে কোন সাল পর্যন্ত ছিল, এক কথা সেই বর্ষটি। যদি মাধ্যমিক হয়ে থাকে তো মাধ্যমিক কোন ক্লাস থেকে কোন ক্লাস কিংবা কোন বছর থেকে কোন বছর পর্যন্ত, এগুলো আপনি আপনার অ্যাকর্ডিং তা সিলেক্ট করে নেবেন। দেখতেই পাচ্ছেন এর জন্য আপনি কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না। তো এখান থেকে আপনি ক্লাস সিলেক্ট করবেন এবং সাল উল্লেখ করে দেবেন কোন সাল থেকে কোন সাল পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপর ওকেতে আপনি ক্লিক করে দেবেন। তারপর নিচে রয়েছে সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। বলা হয়েছে আপনাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে 15 বছর ধরে, লাস্ট 15 বছর ধরে বসবাস করা থাকতে হবে। এই যে অ্যাড র রয়েছে, অ্যাড রতে আপনি ক্লিক করবেন। যদি কোনো আবেদনকারী বয়স 5 বছর কিংবা 10 বছর হয়ে থাকে তবুও কিন্তু সমস্যা নেই। তো এরপর আপনি উল্লেখ করে দেবেন কোন অ্যাড্রেসে আপনি লাস্ট 15 বছর ধরে রয়েছেন। আমরা যেহেতু প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো আমাদের কিংবা প্লেস অফ বার্থ সব কিছু একই রয়েছে, তাই যে কোনো একটি আমরা সিলেক্ট করবো। যদি আপনি আলাদা হয়ে থাকেন তো নট সেম আপনি উল্লেখ করেন তা আপনি বসিয়ে দেবেন। তো আমাদের যেহেতু প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, অ্যাপ্লিকেশন, বার্থ প্লেস সমস্ত কিছু একই রয়েছে, সেই অ্যাড্রেসেই আমরা বসবাস করছি, তাই যে কোনো একটি আমরা সিলেক্ট করে নিলাম। তারপর আপনি কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত রয়েছেন। যেহেতু আমরা জন্ম থেকেই রয়েছি তাই এখানে আমরা জন্মের যে সাল রয়েছে তা সিলেক্ট করবো। এরপর এখানে আজকের ডেট অথবা আগামীকালের ডেটটি আমরা সিলেক্ট করে নেব। তারপর বলা হয়েছে কিন্তু হাউস টাইপ। তো আপনি যেখানে বসবাস করছেন, যে বাড়িতে থাকেন, তো সেই বাড়িটি আপনাদের যেহেতু নিজস্ব বাবা মায়ের কিংবা আমাদের, সেক্ষেত্রে আমরা ওন যে রয়েছে ওন আমরা সিলেক্ট করব। তারপর রয়েছে ওকে, ওকেতে আমরা ক্লিক করব। যদি আপনার মনে ভুল হয়েছে এডিট অথবা ডিলিট করতে পারবেন। তারপর হচ্ছে আদার ডিটেলস। তো অ্যাপ্লিক্যান্ট ডিটেলস অফ বিজনেস অথবা সার্ভিস। তো আবেদনকারী কোনো রকম ব্যবসা কিংবা কোনো কিছু করে কিনা। যেহেতু আমরা একজন স্টুডেন্ট, সেটা আমরা কোনো রকম জব কিংবা কোনো বিজনেসে যুক্ত নেই, তাই এখানে আমরা স্টুডেন্ট লিখে দেবো। কিংবা যে ব্যক্তি আপনি সার্টিফিকেটটি অ্যাপ্লাই করছেন তো সেই ব্যক্তি যদি জব করে দেখেন তো জব উল্লেখ করে দেবেন। তারপর এখানে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করে দিচ্ছি। এরপর আমাদের ডিস্ট্রিক্ট এখানে লিখে দিচ্ছি। তারপর আপনি সেই অ্যাড্রেসে কতদিন ধরে বসবাস করছেন, এক কথায় ওয়েস্ট বেঙ্গলে কতদিন ধরে বসবাস করছেন। আমরা যেহেতু জন্মসূত্রেই রয়েছি, জন্ম থেকেই, তাই আমাদের সাল যে রয়েছে বয়স তা উল্লেখ করে দিলাম। এরপর আপনাদের নিজস্ব কিংবা আপনাদের পিতামাতার কোনো রকম জমি রয়েছে কিনা বা কোনো বাড়ি রয়েছে কিনা, যেহেতু রয়েছে প্রপার্টি তাই এটা আমরা ইয়েস করলাম। এরপর সেই যে বাড়ির কাগজ কিংবা জমির ডকুমেন্টস, খতিয়ান বা পর্চা বা দলিল যেটি হোক আপনার কাছে রয়েছে, তার ডাক নম্বর, মৌজা নং, জেল নং, কত একর জমি, এগুলো আপনি লিখে দেবেন। অবশ্যই আপনি যেখানে বসবাস করছেন বাড়িটি তো আপনাদের নিজস্ব, সেই বাড়ির তো আপনাদের খতিয়ান বা পর্চা বা দলিল রয়েছে, সেটা আপনি এটা ইয়েস করবেন। এরপর সেই দলিল বা খতিয়ান দেখে জেল নং, মৌজা অথবা ডাক নং, এরপর কত একর জমি, এগুলো উল্লেখ করে দেবেন। যদি চারযোগ্য জমি থেকে আপনার কিংবা আপনার বাবা কিংবা মায়ের, তো আপনি যে কোনো একজন ব্যক্তির তথ্য এখানে উল্লেখ করে দেবেন এবং সেই খতিয়ানটি আপনি আপলোড করে দেবেন। তো যেহেতু আমরা অন্য জায়গা থেকে মাইগ্রেট করে আসিনি তাই নো করে দিলাম। এরপর অ্যাপ্লিকেশন রিজন আমরা আদার সিলেক্ট করলাম এবং আমরা যদি স্কলারশিপ পারপাসে এই সার্টিফিকেটটি আমাদের দরকার, ডোমিসাইল সার্টিফিকেটের, তাই স্কলারশিপ লিখে দিচ্ছি। যদি অ্যাডমিশন পারপাসে হয়ে থাকে অ্যাডমিশন লিখে দেবেন, যে পারপাসে দরকার সেটি লিখে দেবেন। তারপর সেভে ক্লিক করবেন। এরপর প্রিভিউয়ে ক্লিক করবেন। আপনার সামনে আবেদনের কিন্তু প্রিভিউ চলে আসবে। আপনি এখন মিলিয়ে নেবেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এটি এখান থেকে ক্লোজ করে দেবেন। তারপর যে সাবমিটে আপনি ক্লিক করবেন। এখন আমাদের কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমত রয়েছে রেসিডেন্সিয়াল প্রুফ। তো এখান থেকে আপনি কি করবেন, দেখতে পাচ্ছেন অসংখ্য ডকুমেন্টস রয়েছে, যেটি আপনাদের রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তবে আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করবো, এখান থেকে আপনি ডোমিসাইল সার্টিফিকেট এটি সিলেক্ট করবেন। এরপর গ্রাম প্রধানের কাছ থেকে আপনি একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সংগ্রহ করবেন, অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন, ভিডিও শেষে আমি দিয়ে দেবো। সেটিকে আপনি এখানে
অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। যার সাইজ চাওয়া হয়েছে জিপিজি, জিপিইজি, পিএনজি অথবা পিডিএফ ফাইলে 150 কেবির মধ্যে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনি আপলোড করে দেবেন। তারপর আইডেন্টিটি প্রুফ, এখান থেকে আপনি আধার কার্ড সিলেক্ট করবেন। এরপর আপনি অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনি ডকুমেন্টসটিকে আপলোড করে দেবেন এই সাইজের মধ্যে। আপনি অন্য কোনো ডকুমেন্ট সিলেক্ট করতে পারেন, এখানে অসংখ্য লিস্ট রয়েছে, তো আপনি ওটা রেকর্ডিং। তারপর হচ্ছে কিন্তু ফটোগ্রাফ, তো এখানে আপনি আপনার ফটো আপলোড করে দেবেন, সাইজ দেওয়া হয়েছে এই সাইজের মধ্যে অ্যাটাচ ফাইলে ক্লিক করি। তারপরে যে আদার ডকুমেন্টস, এখানে আপনি কি করবেন, জমির খতিয়ান কিংবা পর্চা, আপনার নামে জমি কিংবা আপনার মায়ের নামে কিংবা আপনার বাবার নামে, তো আপনার গার্জিয়ানের নামে, তো সেই ব্যক্তির এখানে ডকুমেন্টসটিকে আপলোড করে দেবেন খতিয়ান অথবা পর্চাটিকে। তারপর বার্থ প্রুফ হিসেবে আপনি বার্থ সার্টিফিকেট অথবা আপনার যদি মাধ্যমিক অ্যাডমিট কার্ড থাকে তো বার্থ সার্টিফিকেট সিলেক্ট করার পর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করে দেবেন। অথবা আপনার কাছে যদি এই সমস্ত ডকুমেন্টস না থাকে, কোর্টের একটি অ্যাফিডেভিট কপি আপনি সংগ্রহ করবেন, যেখানে আপনার বয়স, অ্যাড্রেস উল্লেখ করা থাকবে, সেটিকে আপলোড করে দেবেন। অথবা প্রধান অথবা চেয়ারম্যানের কাছ থেকে একটি ভেরিফিকেশন সার্টিফিকেট সংগ্রহ করবেন, সেটিও আপলোড করলে কিন্তু হয়ে যাবে। তারপর আই অ্যাকসেপ্ট এই বক্সে টিকমার্ক করবেন, তারপর সেভে আপনি ক্লিক করবেন। তো সেভে ক্লিক করতে আপনার সামনে এই পেজটি চলে আসবে। এবার সাবমিট ক্লিক করবেন। তো সাবমিট করতে আমাদের আবেদন কিন্তু হয়ে যাবে এবং এআইএন নাম্বার আমাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনি আপনার অ্যাকনলেজমেন্ট কপি ডাউনলোড করতে পারবেন। তার পাশাপাশি আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন। আপনি যে আবেদন করেছেন তা এখানে কিন্তু ইন প্রোগ্রেসে থাকবে। তারপর যখন সেটি ভেরিফাই হয়ে যাবে, অ্যাপ্রুভ লেখা কিন্তু চলে আসবে। তারপর ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো আমি কিন্তু আপনার প্রথমেই দেখিয়ে দিয়েছি আমার সার্টিফিকেট একদিনে অ্যাপ্রুভ হয়েছে। এখন আপনাদের একদিনও হতে পারে কিংবা এক সপ্তাহ লাগতে পারে কিংবা 3 দিনও লাগতে পারে। আর এটি কিন্তু অফিসের কাজের উপর নির্ভর করে। অফিসে যেরকম কাজের ভিড় থাকে সেই ভিত্তিতে আপনাদের 1 সপ্তাহ কিংবা 15 দিন কিংবা 10 দিন অথবা 3 দিন কিংবা এমনকি আপনাদের 1 দিন, আমার যেহেতু 1 দিনের মধ্যে কিন্তু সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়েছে। তো আপনি এভাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ডোমিসাইল সার্টিফিকেট। এরপর অনলাইন থেকে ডাউনলোড করে আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন। তো এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করবেন এবং আপনি কীভাবে গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অনলাইন আবেদন করবেন দেখতেই পাচ্ছেন। ভিডিওটি চলে যাচ্ছে, সেটি দেখে নিয়ে আপনার অনলাইনে অ্যাপ্লাই করবেন। এরপর অনলাইন থেকে আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।